ফরেন ট্রিপ হোক বা গোয়া, পুরী বাঙালির মনের মণিকোঠায় চিরস্থায়ী জায়গা দখল করে নিয়েছে। সমুদ্র তটের এই মন মাতানো ঢেউ এবং নীল মাধবে দর্শনের জন্য পুরী চিরস্মরণীয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তিথি সাতকাপনের আরো দুর্দান্ত একটা হোটেল রিভিউর এপিসোড নিয়ে আমি কিন্তু আবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পুরীর গৌড় বাদশাহী রোডে। এই যে এই রোডটা হচ্ছে গৌড় বাদশাহী রোড, আর এই সোজা গেলেই রয়েছে বাঙালি বাজার, আর সামনেই দেখতে পাচ্ছি মেডিকেল স্টোর। কারণ মেডিকেল স্টোরটা এই জন্যই আমি হাইলাইট করছি, আমি নিজের অভিজ্ঞতা থেকে বুঝেছি পুরীতে মেডিকেল স্টোর খুবই কম, মানে হাতে গোনা দু চারটে হবে। এবার যেহেতু আমি ছানা নিয়ে ট্রাভেল করি, আমার তার জন্য মেডিসিন এবার এসে কিনতে হয়েছে, এবার যার জন্য আমি কিন্তু ভুক্তভোগী। এবার এটা খুব প্লাস পয়েন্ট। এই জায়গারই আমি আপনাদের একটা হোটেল রিভিউ আজকে করে দেখাবো, হোটেল তারাকুঞ্জ। একদম ল্যান্ডমার্ক নেবেন আপনারা এই তারাকুঞ্জ হোটেল বুক করতে গেলে কালীধাম গেস্ট হাউস। যে কেউ বললে, যে কোনো অটো টোটোকে বললে কিন্তু আপনাদের সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসবে কালীধাম গেস্ট হাউস, আর নেমেই দেখতে পাচ্ছি তারাকুঞ্জ। চলুন। আর এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা কিন্তু বিচে যাওয়ার রাস্তা। বিচ এখান থেকে পায়ে হেঁটে বড়জোর 2 থেকে 2.5 মিনিট, একদম শর্টকাট একদম। চলুন। আর আমি তো প্রথমেই বললাম বিচ এখান থেকে পায়ে হেঁটে মাত্র 2 থেকে 2.5 মিনিট। আমরা দেখতেই পাচ্ছি অনেক পর্যটন কিন্তু সমুদ্র স্নান সেরে ফিরছে, আর বিচ একদমই কাছে। তো চলো আর কথা না বাড়িয়ে চটপট প্রপার্টির ভিতরে প্রবেশ করবো এবং সবটা এক্সপ্লোর করে দেখাবো। আজকে প্রথমেই রিসেপশনে এসে হাজির হয়েছি। রুমটা তোমাদেরকে অবশ্যই এক্সপ্লোর করে দেখাবো, কিন্তু সবার আগে রিসেপশনে কথাবার্তা বলে একটু জেনে নেবো হোটেলের খুঁটিনাটি সমস্ত তথ্য বিবরণ। জয় জগন্নাথ। তিথির সাতকাপনে আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আচ্ছা দাদা, আপনাদের হোটেলে টোটাল কটা রুম আছে? 8টা। কটা এসি, কটা নন এসি? এসি 10টা আছে, 8টা ট্যারিফ কিরকম ভ্যারি করে সিজন অফ সিজন? ট্যারিফ অ্যাকচুয়ালি সিজনে, এখন সিজনটা পড়ে আছে, আগে অফ সিজনে স্টার্টিং প্রাইস গ্রাউন্ড ফ্লোর 800 টাকা। ওকে, একদম পকেট ফ্রেন্ডলি। হ্যাঁ ঠিক আছে। আর ওপরে যে রুমগুলো আছে ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে, ওগুলো অফ সিজনে 1200 টাকা করে দিয়ে দিই, নন এসি। ঠিক আছে, কারণ যেহেতু ডিলার্স ক্যাটাগরি। আর এসিগুলো স্টার্টিং প্রাইস 1650 টাকা। 4 বেড কিছু রয়েছে সেগুলো 2250 টাকা। আর যদি ফ্রন্ট সাইড যেগুলো আছে রেটটা একটু ভ্যারি করে, চারটে ফ্রন্ট সাইড। আচ্ছা আচ্ছা, ও রেটটা একটু ভ্যারি, হ্যাঁ একটু 19-20। আর সিজনে সেটা বাড়ে, হ্যাঁ সেটা তো পুরীতে সেটা চল আছে। আর হচ্ছে কি কি ফ্যাসিলিটি পাবে গোটারে? ফার্স্ট অফ অল আমাদের অ্যাকোয়াগার্ড রয়েছে, ঠিক আছে। রুমে বাথরুম কিট যেগুলো হয় নর্মাল নমিনাল নিডসগুলো সবই আছে। তারপর আমাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, রুম সার্ভিস রয়েছে, সব রকম বাঙালি খাবার। তারপরে বিকালবেলা ধরুন কিছু স্ন্যাক্স সব রুম সার্ভিস হয়েছে। আর গ্রুপ পার্টি কি আপনারা, মানে গ্রুপ পার্টি এসে যদি কেউ বুক করে টুরিস্ট পার্টি, গ্রুপ পার্টি, সেরকম বন্দোবস্ত মানে কিচেন বা এরকম ব্যবস্থা আছে? আমাদের দুটো প্রপার্টি অ্যাকচুয়ালি, এটা আর একটা আছে, তো দুটো মিলে আমাদের দেওয়া হয়, আছে, অসুবিধা হবে না। আর যদি তিথির সাতকাপন পরিবারের কোনো সদস্যরা আসে এই ভিডিও মারফত, তারা কি ডিসকাউন্ট পাবে? অবশ্যই একটা ডিসকাউন্ট থাকবে, অবশ্যই থাকবে। তো সেটা সেই সময় বসে আলোচনা করে নিশ্চয়ই করব। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তাহলে চলো চটপট এবার রুমগুলো দেখে নেব। সমস্ত ইনফরমেশন তো তোমাদের সাথে শেয়ার করেই নিয়েছি, এবার তোমাদেরকে দেখাবো হোটেল তারাকুঞ্জর একটা 4 বেডের ডিলাক্স রুম। এসো। এই হচ্ছে রুম। রুমে ঢুকতেই রয়েছে এদিকে একটা ডাবল বেড। বেডটা খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা হয়েছে এবং যা বেড কভার রয়েছে ভীষণ নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আর ঠিক আমার অপোজিট সাইডেই রয়েছে একটা সোফা কাম বেড, তাই জন্যই বললাম এটা কিন্তু 4 বেডের রুম। রুমের বাদবাকি ফিচার্স গুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে নেব। তার আগে সবার আগে দেখাবো এই রুমের ব্যালকনি থেকে একটা সুন্দর স্ট্রিট ভিউ।
এই হচ্ছে পার্সোনাল ব্যালকনি। ব্যালকনিতে সুন্দর কিন্তু চেয়ার দেওয়া হয়েছে যাতে বসে কিছুটা সময় তোমরা নিজেদের মতন করে কাটিয়ে নিতে পারো। আর এখান থেকে পেয়ে যাচ্ছে একটা স্ট্রিট ভিউ। আর এই সোজা গেলেই কিন্তু রয়েছে সমুদ্র, জাস্ট 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, জাস্ট 2 মিনিট, সমুদ্রের একদম কাছেই। চলো রুমের বাদবাকি ফিচার্সগুলো দেখে নিই। বেডের ঠিক পিছন দিকেই কিন্তু রয়েছে এরকম একটা বিগ সাইজের উইন্ডো। উইন্ডোটা আমি আর ওপেন করলাম না, কারণ ব্যালকনি থেকেও যেই ভিউ তোমরা পাবে উইন্ডো থেকেও সেম ভিউ রয়েছে। রয়েছে খুব সুন্দর একটা ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপটা কিন্তু পুরো উডেন ফার্নিশ আর ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম দারুণ ওয়ার্ড্রপটা। যথেষ্ট স্পেস, নিচে অনেকগুলো ড্রয়ারও করা হয়েছে, প্রচুর স্পেস আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আমার খুব পছন্দ হয়েছে এই ব্যাপারটা। আর এই ওয়ার্ড্রপের সাথেই কিন্তু মিররও সেট করা রয়েছে। তার পাশেই দেওয়া হয়েছে একটা ছোট্ট টুল বসার জন্য, এবং এটাকে তোমরা অ্যাজ এ মিনি কাভার্ড হিসেবেও ইউজ করতে পারো। বেডের ঠিক অপোজিট কর্নারেই কিন্তু রয়েছে একটা স্মার্ট টিভি, একটা সুন্দর টিভি ক্যাবিনেট, তার সাথে রয়েছে টি টেবিল এবং এনাদের নিজস্ব রেস্টুরেন্টের একটা মেনু কার্ড। এর বাদিকেও রয়েছে আরো একটা বড় উইন্ডো, কিন্তু এই উইন্ডো থেকে সেই অর্থে কোনো ভিউ নেই, ওই সাইড ভিউ, একটা স্ট্রিট ভিউ পেয়ে যাবে। আর থাকছে উইন্ডো এসি, ফ্যান তো অবশ্যই থাকছে, তার সাথে ফল সিলিং এর ডেকোরেশনটাও বেশ সুন্দর রয়েছে। এইদিকে আরো একটা ওয়াল ফ্যান। তাহলে চলো চটপট ওয়াশরুমটা দেখে নেবো। এর আগে তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম একটা ফ্রন্ট ফেসিং ডিলাক্স রুম, এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম একটা ব্যাক সাইডে ডিলাক্স রুম। এই রুমেও কিন্তু অ্যাজ ইট ইজ সেম ফ্যাসিলিটি রয়েছে, থাকছে একটা ডাবল বেড, তার সাথেই রয়েছে সুন্দর একটা মিরর, তার সাথেই সেট করে করা হয়েছে একটা টিভি ক্যাবিনেট এরিয়া, সঙ্গে রয়েছে একটা ওয়ার্ড্রপ। এই রুমেও তোমরা পেয়ে যাচ্ছ একটা পার্সোনাল ব্যালকনি, তাছাড়াও রয়েছে উইন্ডো এসি। ফ্রন্ট ফেসিং একটা 4 বেড ডিলাক্স রুম তো তোমাদের সাথে শেয়ার করেই নিয়েছি। এবার তোমাদেরকে দেখাবো একটা ব্যাক সাইডে 4 বেডের ডিলাক্স রুম। এসো। রুম থেকে ঢুকেই কিন্তু রয়েছে একটা সুন্দর বেড। বেডটা কিন্তু ভীষণ, মানে বেড কভার গুলো ভীষণ কিন্তু নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। রয়েছে একটা টাওয়েল, বেডের ঠিক পাশেই রয়েছে একটা ওয়ার্ড্রপ। প্রত্যেকটা রুমের ফার্নিচার গুলো কিন্তু মোটামুটি সেমই থাকছে। একটা রয়েছে ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপটা আমি আর ওপেন করে দেখাচ্ছি না, সেমই রয়েছে। পাশেই রয়েছে একটা সাইড টুল, আর এখানে রয়েছে একটা সোফা কাম বেড। আর এই বেডের ঠিক অপোজিট কর্নারে করা হয়েছে একটা টিভি ক্যাবিনেট, থাকছে একটা স্মার্ট টিভি, তার সাথে টি টেবিল, মেনু কার্ড, জলের বোতল, গ্লাস। আর এই হচ্ছে উইন্ডো এসি। আর এই উইন্ডো থেকে কিন্তু কোনো ভিউ নেই, তাই আমি আর উইন্ডো ওপেন করে দেখাচ্ছি না। চলো ব্যালকনিটা দেখে নাও। ব্যালকনিটা কিন্তু বেশ খোলামেলা, বেশ ভালো হাওয়া বাতাসও খেলবে ব্যালকনি থেকে, কিন্তু কোনো ভিউ তোমরা পাবে না, কিন্তু আলো বাতাসের জন্য এবং জামা কাপড় শুকোতে দেওয়ার জন্য সমুদ্র স্নানের পরে কিন্তু বেশ বেনিফিশিয়াল। চলো পরবর্তী রুমগুলো দেখে নিই। প্রত্যেকটা রুমেই কিন্তু ইন্টারকম ফ্যাসিলিটির পরিবর্তে রয়েছে কলিং বেলের বন্দোবস্ত। অ্যাটেন্ডেন্ট কলিং এর জন্য কিন্তু তোমরা এই বেলগুলোকে প্রেস করলেই, এই বেলটা প্রেস করলেই কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন মতন সমস্ত পরিষেবা পেয়ে যাবে। আর এই হচ্ছে এই রুমের ওয়াশরুম।
তোমাদের সাথে শেয়ার করেই নিলাম, তাহলে চলো এবার যাবো এই হোটেলের অর্থাৎ হোটেল তারাপুঞ্জর রুফটপে। রুফটপ থেকে একটা দুর্দান্ত ভিউ কিন্তু আমি শেয়ার করে নেব আমার পরিবারের সকল সদস্যের সাথে। এসো। ছাদটা কিন্তু অনেকটা বড়, আর ছাদ থেকে খুব সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে সমুদ্র। জাস্ট একদম সামনেই দেখো বোটগুলো যে ভেসে যাচ্ছে সেটাও ভীষণ ক্লিয়ারলি ভিজিবল, তার মানে কতটা কাছে সেটা বুঝতেই পারছো। গরম বলে মানে রোদ বলে এখন তো অতটা মানে মজা নেওয়া যাচ্ছে না ছাদে, কিন্তু যদি বিকেলবেলা এখানে চেয়ার নিয়ে বসা যায় সমুদ্র দেখতে দেখতে কিন্তু সুন্দর বাতাসে দারুণ। রুম রিভিউ তো তোমাদের সাথে শেয়ার করেই নিলাম, আর সমস্ত কিছু এক্সপ্লোর করে দেখিয়েও দিয়েছি, ইনফরমেশনও দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি পেয়ে গেছি হোটেল তারাপুঞ্জর অনেকগুলো গেস্টকে। অনেকজন গেস্ট এখানে বসে আছেন, ওনাদের থেকেই কিন্তু কিছু অনেস্ট রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। নমস্কার, কোথা থেকে আসছেন? কলকাতা। কলকাতা থেকে আসছেন। কতদিন হলো এখানে রয়েছেন? আমরা এসেছি গত রবিবার। গত রবিবার। আচ্ছা, এই হোটেলে কি প্রথমবার নাকি এর আগেও এসেছেন? 3-4 বার এসেছি। তার মানে ভালো পরিষেবা বলেই আসছেন, তাই তো? আচ্ছা, একটু জানতে পারি কিরকম অভিজ্ঞতা আপনার এইখানকার পরিষেবা সম্বন্ধে? অভিজ্ঞতা, এদের ব্যবহার ভালো, অ্যাকোমোডেশন সব মানে ভালো, ঠিকঠাক, আর সব কিছুই সমুদ্র কাছে, বাজার কাছে, সব কিছুই ভালো। মানে যা যা মানে একটা ঘুরতে আসলে আমাদের মোটামুটি যেরকম রিকোয়ারমেন্ট থাকে সমস্ত রিকোয়ারমেন্ট মোটামুটি ফুলফিল হয়ে যাচ্ছে, তাই তো? ওকে, অনেক ধন্যবাদ আপনাকে ইনফরমেশন শেয়ার করার জন্য বা নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। ম্যাডাম যদি কিছু বলেন, এই হোটেলে কতদিন রয়েছেন? একই ফ্যামিলি কি আপনারা? হ্যাঁ। ও আচ্ছা, আপনার কিরকম এক্সপিরিয়েন্স? খুবই ভালো। আমার মানে আমরা খুব ছোটবেলা থেকে, মানে আমার ছেলে যখন হয়েছে তার তখন থেকে আমরা আসা যাওয়া অনেক বহুবার এসেছি। এখানে ট্রানজ্যাকশন আছে। হ্যাঁ, আমাদের এখান থেকে ট্রানজ্যাকশন হয়, আর এই প্রত্যেকটা ছেলেদের ব্যবহার অত্যন্ত ভালো। যখন যেটা বলছি, হ্যাঁ দিদি দেখছি, একদম। অ্যাকচুয়ালি কি হয়, পরিষ্কারটা একদম তাই। অ্যাকচুয়ালি আমরা যারা ঘুরতে আসি আমাদের সবাই চাই যে বাড়ি ছেড়ে এসেও যদি একটা বাড়ি বাড়ি ব্যাপার আমরা পাই, তাহলে কিন্তু সেই জায়গায় থাকাটা আরো অনেক বেশি শান্তির হয়। একদম একদম, আর একদম নিজের বাড়ির মতনই। যখন যেটা বলছি, পরিষ্কার পরিচ্ছন্ন, জলের পরিষেবা সমস্ত, ড্রেনেজ খুব ভালো, খুব ভালো, আমাদের খুব ভালো লাগে, আমরা অনেকদিন থেকেই আসি। ওকে, ধন্যবাদ নিজেদের মূল্যবান মতামত শেয়ার করার জন্য। রুম টুর তো হয়েই গেল, দিয়ে দিয়েছি হোটেলের সমস্ত ইনফরমেশন। এবার এনাদের ইনহাউস রেস্টুরেন্টটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর রেস্টুরেন্টে ঢুকতেই কিন্তু পরপর এরকম বেশ কয়েকটা ওয়াশ বেসিন দেওয়া রয়েছে, ওয়াশ বেসিনে যাতে হাত ধুয়ে ভিতরে যাওয়া যায় বা খেতে হাত ধোয়ার জন্য। তো যাই হোক, চল রেস্টুরেন্টে দেখতে হবে। বেশ অনেকগুলো চেয়ার সিটিংও রয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট বেশ ভালো। এই পর্যন্তই। অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না কেমন লাগলো তোমাদের আজকের এপিসোড। দেখা হচ্ছে খুব শিগগিরই আগামী পর্বে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কি তিথির সাতকাহনের সঙ্গে থেকো।